হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলো আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। তো স্ট্যাটিক জিকের প্রথম ক্লাস আজকে আমার, ঠিক আছে? তো এই ক্লাসে স্ট্যাটিক জিকের নদী সংলগ্ন বিভিন্ন শহরগুলি সেগুলি সম্পর্কে আজকে আমরা জানবো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে সাজানো হয়েছে, ঠিক আছে? মোট 33টা কোশ্চেন আছে প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে মোটামুটি 20টার মতো হয়ে যাবে। তো সেগুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, তো আজকে ভিডিওটা শুরু করি। দেখো প্রথমে কোশ্চেনটা দেখো কি বলছে। আগ্রা কোন নদীতে অবস্থিত? দেখো আগ্রা কোন নদীতে অবস্থিত, এখানে কিন্তু ডাইরেক্ট আমি অ্যান্সার করে দিয়েছি, ঠিক আছে? তোমাদের কত হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, ওকে? তো চলো, আগ্রা কোন নদীতে অবস্থিত? আগ্রা হচ্ছে যমুনা নদী, অর্থাৎ তাহলে অপশন কি হবে? বি অ্যান্সার, ওকে? রাইট। দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ কোথায় অবস্থিত? দেখো অপশন দেওয়া রয়েছে সাবরমতী, গঙ্গা, মহানদী, কাবেরী। তাহলে অ্যান্সার কোনটা হবে? সাবরমতী, ঠিক আছে? অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলছে? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে? দেখো এখানে দেওয়া আছে সরায়ু, যমুনা, ঠিক আছে, গঙ্গা, কৃষ্ণা। তাহলে কোথায় হবে? অবশ্যই অযোধ্যা সরায়ু নদীর তীরে অবস্থিত। তাহলে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? নেক্সট নেক্সট আমরা দেখব 4 নম্বর, বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ হচ্ছে গঙ্গা, আলোকানন্দা, নর্মদা, কাবেরী। কোনটা অ্যান্সার? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আলোকানন্দা, রাইট? এগুলো কিন্তু তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং যে সমস্ত এক্সামগুলো আসছে সামনে, গ্রুপ সি, গ্রুপ ডি বলো, সমস্ত এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে? নেক্সট কোশ্চেন, কটক কটক কোন নদীতে অবস্থিত? কটক হচ্ছে মহানদী। ডাইরেক্ট বলে দিচ্ছে অ্যান্সারগুলো, ঠিক আছে? তো অ্যান্সার অলরেডি আমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে নোট ডাউন করতে পারো, ওকে? নেক্সট কোশ্চেন, ভাগলপুর দেখো, ভাগলপুর কোন নদীতে অবস্থিত? এগুলো ইংলিশে দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা এটা জাস্ট বাংলায় লিখতে পারো, অসুবিধার কিছু নেই, ওকে? ভাগলপুর কোন নদীতে অবস্থিত? তাহলে ভাগলপুর কি যমুনা, গঙ্গা, কাবেরী, তাপ্তি। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? গঙ্গা, ওকে? তাহলে গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে যে কোশ্চেন দেখো, কলকাতা, এটা তো সবারই জানার কথা। কলকাতা কোন নদীতে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? রাইট। নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের এটা অ্যান্সার কোনটা হলো? হুগলি, অর্থাৎ বি নাম্বার অপশন, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, নিউ দিল্লি কোন নদীতে অবস্থিত? দিল্লি কোথায়? নিউ দিল্লি, নিউ দিল্লি আমাদের কোথায়? সরি, নিউ দিল্লি তাহলে কোথায়? কোন নদীর তীরে? যমুনা, ওকে? ঠিক আছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি, ওকে? নেক্সট কোশ্চেন, মথুরা কোন নদীর তীরে অবস্থিত? দেখো মথুরা, এখানে আমাদের 4টা অপশনের মধ্যে কোনটা হতে পারে? গঙ্গা, যমুনা, কোথায়? গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী। তাহলে এটার সঠিক অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার অপশন, ঠিক আছে? তাহলে আমাদের মথুরা অবস্থিত কোথায়? যমুনা নদী তীরে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? ঔরিয়া, ঔরাইয়া, ঔরাইয়া কোন নদীর তীরে অবস্থিত? তাহলে দেখো এই কোশ্চেনটা কিন্তু আমি অ্যাকচুয়ালি কী বলো তো, সেন্ট্রালে বিভিন্ন ধরনের যে আসা কোশ্চেন সেগুলো আমি কিন্তু এখানে দিয়েছি, ঠিক আছে? তোমরা জাস্ট নোট ডাউন করে রাখো, ওকে? তো দেখো ঔরাইয়া কোন নদীর তীরে অবস্থিত? এটা অপশনগুলো দেখো, গঙ্গা, যমুনা, মহানদী, নর্মদা, কোনটা? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? বি মানে যমুনা, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো, ইটাবা, ইটাবা, ঠিক আছে? এটা কোন নদীর তীরে অবস্থিত? এটাকে তুমি এভাবে লিখতে পারো, ইটাবা, ইটাবা, ঠিক আছে? এটাকে তুমি এভাবে লিখতে পারো। তো এটা ইংলিশে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এ, ঠিক আছে? মানে যমুনা নদী, ওকে? নেক্সট দেখো, ফিরোজাবাদ, ঠিক আছে? ফিরোজাবাদ কোন নদীর তীরে অবস্থিত? ফিরোজাবাদ, তো এটা আমাদের অপশন বি, অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলছে ব্যাঙ্গালোর, দেখো ব্যাঙ্গালোর কোন নদীতে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো এটাকে তোমরা সঠিক অ্যান্সার করো কি? বিশ্ব, ভাববতী, গঙ্গা, কৃষ্ণা, নর্মদা। তো এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বিশ্ব ভাববতী, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট, কোয়েম্বাটোর দেখো, কোয়েম্বাটোর কোন নদীতে অবস্থিত? কোয়েম্বাটোর, তাহলে কোনটা হবে? কাবেরী, নয়াল, গঙ্গা না মহানদী? তাহলে এটা সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নয়াল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? দেখো নেক্সট, ডিব্রুগড়, ডিব্রুগড় কোন নদীতে? জানোই ডিব্রুগড় কোথায় হবে? এটা আসামে অবস্থিত, তাই না? তো গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, কৃষ্ণা, কোনটা হবে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ ব্রহ্মপুত্র, ঠিক আছে? নেক্সট কোশ্চেন,
গুয়াহাটি, ঠিক আছে? গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো এটা ইংলিশে দেওয়া আছে, তোমরা এটা বাংলাতে লিখবে কিন্তু, ঠিক আছে? গুয়াহাটি এভাবে অনেকে লেখে, আমরা এইভাবেই দেখি কিন্তু, ঠিক আছে? গুয়াহাটি। তো এটা সঠিক অ্যান্সার কী হবে তাহলে আমাদের? সঠিক অ্যান্সার বলো। এটা সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন বি, অর্থাৎ ব্রহ্মপুত্র, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, গয়া। গয়া কোন নদীর তীরে অবস্থিত? গয়া, গয়া কিন্তু ফাল্গু নদীর তীরে অবস্থিত। তাহলে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের অপশন এ কী হবে? রাইট অ্যান্সার হবে, ওকে? নেক্সট, বিজয়বাড়া। দেখো বিজয়বাড়া কোন নদীর তীরে অবস্থিত? বিজয়বাড়া, বিজয়বাড়া তাহলে কৃষ্ণা, কাবেরী, গঙ্গা নাকি মহানদী, কোনটা? তাহলে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কী হবে তাহলে? কৃষ্ণা নদী, ঠিক আছে? বিজয়বাড়া। নেক্সট কোশ্চেন, উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়ন বলো। উজ্জয়ন অপশন কী কী আছে? শিপ্রা, গঙ্গা, যমুনা, তাপ্তি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এ হবে, অর্থাৎ শিপ্রা নদীর তীরে অবস্থিত, রাইট? তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলছে সুরাট। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট, সুরাট শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি, গঙ্গা, মহানদী নাকি কৃষ্ণা? অবশ্যই এটা সঠিক অ্যান্সার হচ্ছে তাপ্তি নদী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, মাদুরাই। মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই, তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে আমাদের? বৈগাই হবে, গঙ্গা, কাবেরী নাকি নর্মদা? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে বৈগাই, ঠিক আছে? মাদুরাই, মাদুরাইটা এভাবে লিখে দিই, ঠিক আছে? তাহলে মাদুরাই সঠিক অ্যান্সার হচ্ছে বৈগাই, ঠিক আছে? এবার দেখো তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? তিরুচিরাপল্লী, কাবেরী, গঙ্গা, যমুনা না মহানদী? অবশ্যই সঠিক অ্যান্সার হচ্ছে কাবেরী নদী, ঠিক আছে? এবার দেখো শ্রীনগর। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? নেক্সট কোশ্চেন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি, কি? ঝিলাম নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? কোথায় অবস্থিত তাহলে? ঝেলাম নদী, ঠিক আছে? এবার দেখো কুলু। কুলু কোন নদীর তীরে অবস্থিত? কুলু, তোমরা এটা বাংলায় লিখে দিচ্ছি কুলু, কুলু, ঠিক আছে? তাহলে কুলু কোন নদীর তীরে অবস্থিত? কুলু হচ্ছে বিয়াস নদী, অর্থাৎ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত বলো? ফিরোজপুর অপশন দেখো, শতদ্রু, গঙ্গা, কৃষ্ণা, কাবেরী। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি? শতদ্রু, ওকে? তাহলে সঠিক অ্যান্সার কি? শতদ্রু, বা এটাকে সুতলেজও বলে অনেকে, ঠিক আছে? শতদ্রু বা সুতলেজ, তাই না? অনেকে সুতলেজও বলে, ঠিক আছে? সুতলেজ, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ হচ্ছে সঠিক অ্যান্সার কোনটা হবে তাহলে? কী হবে? মুসি নদীর তীরে, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, নিজামাবাদ। দেখো নিজামাবাদ কোন নদীর তীরে অবস্থিত? দেখো গোদাবরী, গঙ্গা, যমুনা, কৃষ্ণা। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? গোদাবরী হবে। তো বন্ধুরা, তো আমি একটা কথাই বলবো যে কোশ্চেনগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, এগুলো নোট ডাউন করে রাখো, আর পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। স্ট্যাটিক জিকে আমার এটা ফার্স্ট ক্লাস, হ্যাঁ, শুধুমাত্র একটা টপিক নিয়ে এসেছি। এরপরে আমি মোটামুটি পুরো স্ট্যাটিকটা আমি এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, আমি সমস্ত ভিডিও আপলোড করে দেবো, তোমরা এখান থেকে স্ট্যাটিক জিকে পুরো কভার করতে পারবে, এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রিভিয়াস এক্সাম থেকে নেওয়া কোশ্চেনগুলি আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন দেখো, জামশেদপুর। জামশেদপুর কোন নদীতে অবস্থিত? তাহলে কোনটা হবে? সুবর্ণরেখা, গঙ্গা, মহানদী নাকি নর্মদা? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সুবর্ণরেখা, অর্থাৎ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, লুধিয়ানা। লুধিয়ানা কোন নদীতে অবস্থিত বলো? লুধিয়ানা, লুধিয়ানা হচ্ছে অপশন এ, অর্থাৎ শতদ্রু, শতদ্রু বা সুতলেজ, ঠিক আছে? তাহলে লুধিয়ানা কোথায় অবস্থিত? শতদ্রু নদীর পাশে, ঠিক আছে? তো এবার দেখো লখনৌ। লখনৌটা তাহলে বলো, লখনৌ হচ্ছে কী হবে? গোমতী হবে নাকি গঙ্গা, যমুনা না মহানদী? লখনৌটা কোন নদীর তীরে অবস্থিত লখনৌ? তাহলে হচ্ছে গোমতী, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন, ম্যাঙ্গালোর। ম্যাঙ্গালোর কোন নদীর তীরে অবস্থিত? ম্যাঙ্গালোর অপশন দেখো, নেত্রাবতী আছে, গঙ্গা আছে, অপশন এদিকে নিচে চলে এসছে, কৃষ্ণা হচ্ছে কাবেরী। আচ্ছা, যাই হোক, এটা সঠিক অ্যান্সার কী হবে বলো? নেত্রাবতী হবে। তাহলে কোনটা হবে অ্যান্সার? নেত্রাবতী। ম্যাঙ্গালোর কোন নদীতে অবস্থিত? নেত্রাবতী, অর্থাৎ এ ইজ দ্য রাইট অপশন, ওকে? নেক্সট কোশ্চেন দেখো, গোরখপুর কোন নদীতে অবস্থিত? দেখো গোরখপুর, গোরখপুর কোন নদীতে অবস্থিত? গোরখপুর রাপ্তি, গঙ্গা, যমুনা না মহানদী? কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে রাপ্তি, ঠিক আছে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটাই। তো এই কোশ্চেনটা তোমরা দেখো, হরিদ্বার। হরিদ্বার কোন নদীতে অবস্থিত? তাহলে এটা লাস্ট কোশ্চেন এটাই আমাদের, ঠিক আছে? তো হরিদ্বার হচ্ছে অবশ্যই গঙ্গা নদীতে, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি,
ঠিক আছে? তো বন্ধুরা এইখান থেকে আমাদের শেষ আজকের মতো ভিডিও। ঠিক আছে? তো এখান থেকে তোমরা কতটা উপকৃত হলে, ঠিক আছে? এবং কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? কোন টপিকের উপর তোমাদের ভিডিও বানাতে হবে। আর চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং স্ট্র্যাটেজিকে পুরোটা আমি ভিডিওর মাধ্যমে কভার করে দেবো, ঠিক আছে? তো ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ।